সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ 29শে শাওয়াল 1444 হিজরি মোতাবেক 19শে মে 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 107। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আজকে পর্ব নম্বর 3। জি, গত আলোচনাগুলিতে প্রতি সপ্তাহে বা প্রতিটি আলোচনায় 5টি করে মুজিজা আলোচনা করেছি। আজকে 11 নম্বর মুজিজা থেকে নিয়ে 15 পর্যন্ত আলোচনা করব। 5টি মুজিজা যেগুলো বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। 11 নম্বর মুজিজা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গাছের ঝুঁকে যাওয়া, ঝুঁকে গিয়ে যেমনভাবে ছায়া দিতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইশারা করছেন সেইভাবে ছায়া দান করা। ঝুঁকে যাওয়া মানে এমনি ঝুঁকে যাওয়া, যেন হাওয়া বাতাসে ঝুঁকছে, এটা তো সাধারণ স্বাভাবিক, তাই না? ওই ঝুঁকা নাই। গাছ ধরেন সোজা দাঁড়িয়ে আছে, হ্যাঁ নবী বা গাছ আছে একটা জায়গায়, সেখান থেকে নবী সাল্লাল্লাহু ইশারা করছেন দুটো গাছ একসাথে এসে মিলে যাচ্ছে, আর মিলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৌচ কার্য সম্পন্ন করবেন, তাকে আড় করছে। জি, দুটো গাছ একসাথে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে। গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাওয়া, যেদিকে যেতে বলছেন, যেইভাবে হইতে বলছেন সেইভাবেও আনুগত্য করছে, ঝুঁকে যাচ্ছে। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। এই মুজিজার কথা সহিহ মুসলিম, অর্থাৎ সনদ সহিহ নিশ্চিত। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সিরনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে একবার সফর করলাম। হাত্তা নাজালনা ওয়াদিয়ান আফিয়া, এমন একটি উপত্যকায় আমরা অবতরণ করলাম যেটি বড় প্রশস্ত ছিল, খোলা মাঠ আর সমতল মাঠে পেশাব পায়খানা সারা। পেশাব তো চলে, কিন্তু যদি পায়খানা কাজায় হাজাত করতে হয় তো বড়ো সমস্যা, তাই না? কোনো উঁচা নিচা জায়গা নেই যে কোনো আড়ে আপনি ধরেন বালির স্তূপ আছে অথবা পাহাড় আছে যে তার আড়ে বসবেন। হ্যাঁ, ঘন জঙ্গল টঙ্গল থাকে তো জঙ্গলে আড়ে বসবেন, যেমন গ্রাম অঞ্চলে আমাদের সহায় মাছের ঝাড়া ইত্যাদি। আজকাল যদি আলহামদুলিল্লাহ উন্নতি করেছে, তারপরেও কিছু আছে হয়তো। তো এক প্রশস্ত সমতল ময়দানে বা উপত্যকায় আমরা অবতরণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে গেলেন ইয়াকদি হাজাতাহু, তার প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য, শৌচ কার্য সম্পাদন করার জন্য, পেশাব পায়খানার জন্য। বলছেন ফাতবাতু বেদাওয়াতিন ফিহা মা, তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে ছুটলাম যে পানি লাগবে, তারপরে ওযু করবেন। তো পানিটা নিয়ে যাই, কারণ আরব দেশে তো পানির অভাব ছিল। তো অধিকাংশ সময় বিশেষ করে সফরে পানি আরও কম। তো শৌচকার্য সম্পাদন করার পরে ইস্তেজমার করতেন, মানে কুলুক ব্যবহার করতেন, পাথর ব্যবহার করতেন। আমাদের দেশের নাম হচ্ছে ঢিলা কুলুক, কারণ আমরা ঢিলার দেশের সেই মাটির দেশের সেই জন্য। কিন্তু আরব দেশে ঢিলা কুলুক তো হইতো না, পাথর কুলুক হইতো। কথা বুঝতে পেরেছেন? তো আর তারপরে এই কুলুকের ক্ষেত্রে বেদাতি ধারণা আছে। এক হচ্ছে যে যতই পানি থাক কুলুক নিতেই হবে, যদি না থাকে একটু টিস্যু পকেটে করে নিয়ে যেতেই হবে। অনেক লোককে দেখবেন, হ্যাঁ, বাথরুমকে খারাপ করে দিচ্ছে। হ্যাঁ, পানি আছে বাথরুমে যাচ্ছে, আর অনেক বাথরুমে দেখবেন টিস্যুতে ভর্তি। টিস্যু আপনি কাপড়টা ভিজে যাবে সেই জন্য মুছবেন আপনি শরীর, সেটা আলাদা কথা। হ্যাঁ, শৌচকার্য সারার পরে, কিন্তু না, আগে পেশাব পায়খানা মুছে নিতে হবে টিস্যু দিয়ে, না হয় ঢিলা কুলুক দিয়ে, তারপরে 3 বার করে, তারপরে তখন পানি ব্যবহার করতে হবে। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা কেউ করেনি। দুটো জমা করার একটি মাত্র হাদিস রয়েছে, সেটি দুর্বল, সহি না, অথেন্টিক না, কোবাবাসী সম্পর্কে।
তাহলে এটি বেদাতি আমল, সুন্নতের খেলাফ আমল। আর তারপরে আরও নোংরামি হচ্ছে, অসভ্যতা হচ্ছে যে লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা, কাশি দেওয়া, তাই না? কাশি দেয়, কাশি দেওয়া, 40 কদম হাঁটা, 40 কদম হাঁটা। এতে কাফেরেরা ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করার সুযোগ পায়। জি, ইসলাম সভ্যতা শিখায়নি, অসভ্যতা শিখিয়েছে। দেখেন লজ্জাস্থানে হাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে, অথচ ইসলাম এইরকম বিষয় থেকে সম্পর্কহীন। ইসলামের এইসব মাসলার সাথে কোনো সম্পর্ক নেই, ইসলামে নেই এসব। তাহলে ইসলামকে বদনাম করেছে, ইসলাম ভাবমূর্তি নষ্ট করেছে বেদাতিরা। জি, তাহলে কি করতে হবে? যদি পানি থাকে, পানি যথেষ্ট, সবচাইতে ভালো। ঢিলা কলুকের চাইতে, পাথরের চাইতে পানি অনেক ভালো। পানি যদি না থাকে বা পানির স্বল্পতা থাকে, অভাব আছে, পানি যদি আমি এখন পেশাব পায়খানে খরচ করে দিই, তাহলে পরে পান করার জন্য পানি পাওয়া যাবে না, শহরে আছে, তাহলে কি করবেন? তারা ঢিলা কলু ব্যবহার করেন। হ্যাঁ, ঢিলা কলুকের বিকল্প আজকাল ওনারা বলছেন টিস্যুর যুগে, যে যদি না থাকে, ধরেন এমন জায়গায় শহরে বাস করছেন, শহরে হলে তো পানির ব্যবস্থা আছে, কিন্তু শহরে যদি পানি না থাকে, ধরেন বা শহরের আশেপাশে আছেন, পানি নেই, আজকাল অনেক সময় গাড়িতে আপনার টিস্যু আছে, মরুভূমিতে চলছেন আরব দেশে, বালি ছাড়া কিছু না, টিস্যু আছে, তো ওই বালির চাইতে টিস্যু ভালো। হ্যাঁ, বালিতে ইস্তেজমার করা মানে পরিষ্কার করা অনেকটা জটিল, তবে পাথর হলে ভালো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ অধিকাংশ সময় পাথর ব্যবহার করতেন। কিন্তু তারপরে পানির প্রয়োজন, বলছেন ফাত বাতু বেদাওয়াতিন, একটা পাত্র নিয়ে আমি পেছনে পেছনে ছুটলাম, যাতে ছিল পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক দিয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর চলে যেতেন শৌচকার্য পূরণ করার জন্য। লোকেরা যেখানে আছে, লোকের সমাগম আছে, কাছে থাকতেন না। আবু দাউদ একটি হাদিস হয়েছে, ইজা জাহাবাল মাজহাবা, যখন শৌচকার্য সম্পাদনের জন্য যেতেন, পায়খানার জন্য, আবাদা, অনেক দূর চলে যেতেন। হাত্তা লা ইয়ারা আহাদুন, নজরই আসতো না, দেখতে পেতাম না। আবছা আবছা মনে হচ্ছে কোনো একজন মানুষ আছে, চেনা যায় না কে আছে। তাহলে কত দূর? কমপক্ষে 1 কিলোমিটার বা তারও বেশি। 1 কিলোমিটার দূর গেলে আপনি দেখছেন যে একটা লোক হাঁটছে, তা লোকটাকে চেনা যাবে না চেহারা, যে কে লোকটা, তাই না? আধা কিলোমিটার হলে অনেক সময় চেনা যেতে পারে। তো এইভাবে নবী সাল্লাল্লাহু দূরে চলে যেতেন, আর না হলে কাছে হইলে আড়াল খুঁজতেন, যে কোনো জায়গায় আড়টাড় আছে কিনা, সে কোনো উঁচু জায়গা হোক, পাহাড় হোক, কোনো পাথর হোক, অথবা গাছপালা হোক। গাছের ছায়া বিশিষ্ট গাছের নিচে পেশাব পায়খানা নিষেধ, কিন্তু গাছের আড়ে অসুবিধা নেই, গাছের আড়ে অসুবিধা নেই। কিন্তু এমন গাছ, যেই গাছের ছায়ায় মানুষরা সাধারণত বসে, অবস্থান করে, বিশ্রাম করে, সেই রকম গাছের তলায় পেশাব পায়খানা নিষেধ রয়েছে এবং লানতের গাছ। কিন্তু এমনি অনেক গাছ আছে, বন জঙ্গলে মেলা গাছ আছে, হ্যাঁ, সেই গাছের তলে, ওগুলো গাছের তলায় কেউ বসতে যায় না, তাহলে অসুবিধা আছে। যেমন এই আপনার মরুভূমিতে ঝাউ গাছ আছে, ঝাউ গাছের তলে কেউ বসতে চায়, কিন্তু ঝাউ গাছের আড়ে পায়খানা করা যাবে, ঠিক কিনা? কোনো অসুবিধা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক খুব তাকাচ্ছেন যে কোনো আড়াল পায় কিনা, পাচ্ছেন না। ইয়াস্তাতির বহি, পর্দা করার জন্য। কিন্তু ওয়াইজা শাজারাতান বিশাতিল ওয়াদি, এক উপত্যকার এক কিনারায় দেখছেন যে দুটো গাছ আছে, শুধু দুটো গাছ আছে, কিন্তু দুটো গাছ দূরাদূরি। ফান্তালাকা ইলা ইহদাহিমা, দুটো গাছের একটা দিয়ে গেলেন, আর ফাখাযা বিবাযি আগসানিহা, তারপরে গাছের কোনো একটা ডাল ধরে টান দিলেন, বললেন এদিকে আয়, টান দিলেন, আর বলেন ইনকাদি আলাইয়া বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তুমি আমার অনুগত হয়ে যাও, মানে আমি যা বলবো তাই শোনো, যেদিকে টানবো সেদিকে ঝুঁকো, সেদিকে আসো। ফানকাদাত মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই গাছটি ঝুঁকে পড়লো, অনুগত হয়ে গেল। কেমন? বলছে কাল বাইরিল মাখসুস, এমন উট, যেই উটে লাগাম পরানো হয়। লাগাম কোনটাকে বলে? গলারটাকে না নাকেরটাকে? নাকেরটা, তাহলে তো ঠিক আছে, তাহলে তো লাগাম। এটাকে নাথও বলা হয়, হ্যাঁ নাথ, ঠিক না? ছোটোকালকার এইসব কথা আর তো প্রয়োজন হয়নি, ছোটোকালে দেখেছি। তো দেখেন, গরুকে কন্ট্রোল করার জন্য কি হয়তো গরু নাথা হইতো, কারণ গরুর নাক দিয়ে একটা রশি ঢুকানো হইতো, তাহলে ওইটাতে টান দিলে
হ্যাঁ, একটা ছোটো বাচ্চা টান দিলে গরুটাকে থেমে নেবে। হ্যাঁ, কিন্তু শুধু গলাতে যদি রশি থাকে, হ্যাঁ গলাশি ওটাকে বলি আমরা, গলায় গলাশি আছে কিন্তু নাথ নেই, তাহলে গরু থামা মুশকিল। আমিও থামতে পারবো না, হয়তো টেনে নিয়ে চলে যাবো, ঠিক না? তো উঁটকেও এত বড় একটা জন্তু কন্ট্রোল করার জন্য নাক ফুঁড়ে, নাক ছিদ্রকে নাকে কি করা হয়তো, ওই নাথ লাগানো হইতো। তো যেমন নাথ লাগানো উঁটকে টান দিলে যেদিকে টান দিচ্ছে ওই দিকে ওই বাধ্য, হ্যাঁ, মুখ ঘোরাতে, ঠিক তেমনি গাছটা ওইভাবে ঘুরে যেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়েছিল ওই দিকে ঘুরছে। হাত্তা আতা শাজারাতাল উখরা, আর একটি গাছের, ওই গাছটিকে টেনে নিয়ে আর একটা গাছের কাছে চলে আসছে, দুটো গাছ এক জায়গায় হয়ে গেল। তারপরে সেই গাছটিকেও ধরে টান দিলেন, ওই গাছটাকে। তারপরে কি করলেন, এই দুটো গাছকে বলছে ইনকাদি আলে বেদিল্লাহ, তুমিও কাছে আসো। এই গাছটাকেও টান দিলেন, দুটো গাছ একেবারে দুটোই ঝুঁকিয়ে গেল, আর মাঝামাঝি মিডিলে চলে আসলো। দুটো গাছ যখন মিডিলে মাঝামাঝি চলে আসলো, বলছেন হাত্তা ইযা কানা বিল মুনতাসাফ, মাঝামাঝি যখন চলে এসছে, ফিমা বাইনাহুমা, দুটো গাছের লা আমা বাইনাহুমা, দুটোকে মিলিয়ে দিলেন, দুটোকে একসাথে জমা করে একত্রিত করে দেওয়া। বল ইলতাইমা আলাইয়া বিআযনিল্লাহ, আমার সামনে তোমরা এই দুটো গাছ পাশাপাশি মিলিত হয়ে যাও, একসাথে সেটে যাও। দুটোই মিলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি সেখান থেকে একটু দূরে সরে গেলাম, যে কী জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই যে করছেন আমি দেখছি কিন্তু সব, হ্যাঁ, আর দেখে নেবেন আমাকে, হয়তো ভেবে নেবেন যে আমি কাছে গেছি, আর তারপরে তিনি হয়তো কাজে হাজাত পায়খানা করবেন তো লজ্জা পাবেন, তো আমি একটু দূরে সরে গেছি। তারপরে আমি মনে মনে চিন্তা করছি এটা কেমন কী হলো, দুটো গাছ এইভাবে দূরে দূরে ছিল, আর দুটো গাছ এসে একবারে এক অপরের সাথে মিলিত হয়ে গেল, সেটে গেল, এটা কেমন হলো। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে আমি আছি কাছাকাছি, পেছন পেছন আসছেন, বুঝতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন, যখন ফিরে চলে আসলেন শৌচ কার্য সম্পাদন করে, অর্থাৎ যে কাজায়ে হাজাত পুরা করে, ওয়াইজা শাজারাতানে কাদ ইফতারাকাতা, দুটো গাছ আপন আপন জায়গায় চলে গেল। সেটা দুটো গাছের ডালগুলো সব আপন আপন জায়গায় চলে গেল। আর ওয়াকামাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুম আলা সাকিন, আর প্রত্যেকটি গাছ আপন আপন কাণ্ডে গিয়ে সোজা যেমন স্বাভাবিক অবস্থায় দাঁড়ানো ছিল সেই অবস্থায় চলে গেল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তো গাছপালাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনগত ছিল। 12 নম্বর মুজিজা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, এবং এই হাদিস শুধু মুসনাদ আহমদের না, লেখক এখানে মুসনাদ আহমদের কথা বলেছেন, বরং এই জন্য বলেছেন হয়তো যে এখানে একটু লম্বা করে বলা হয়, বিস্তারিত বলা হয়েছে, কিন্তু সংক্ষেপে এই হাদিসটি বুখারীতে 2 জায়গায় রয়েছে, সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে, এই হাদিসও সহিহ। সেটা কি 12 নম্বর মুজিজা, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উদ্গ্রীব হয়ে খেজুরের কাণ্ডের কান্না, খেজুরের যে কাণ্ড বডি কান্না করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গায়ে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে খুতবা দিতেন, জুমার খুতবা, প্রথম দিকে নবী সাল্লাল্লাহু এইভাবে মসজিদে নববীতে খুতবা দিতেন। শুকনো কাণ্ড, না খেজুর গাছ মানে কাঁচা খেজুর গাছ নয়, খেজুর গাছের কাণ্ড খুঁটি হিসাবে ব্যবহার হইতো মসজিদ নববীতে, বা যে কোনো বাড়ি ঘরও ব্যবহার হইতো। আমাদের দেশে যেমন বাঁশ আছে, বাঁশ ব্যবহার হয়, যেসব এলাকায় বাঁশ ব্যবহার করে না, কি কাঠের খুঁটি ব্যবহার করে, অনেক সময় গোটা গাছ ধরে, একটু চিকন গাছ, গোটা গাছটাই বাড়ির খুঁটি বানিয়েছেন হয়তো এর। তো মসজিদে নববীতে খুঁটি হিসাবে, খাম্বা হিসাবে ছিল কি খেজুরের কাণ্ড। কাণ্ড কোনটাকে বলে? যেটা বডিটা, জি, কাণ্ড ছিল। তো খুতবা দিতেন প্রথম ওখানে হাত দিয়ে, জুমার খুতবা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার বানানো হলো, তখন মেম্বারে উঠে গেলেন, তো সেই যে খাম্বাটি ছিল, খুঁটিটি, সেটা দূরে পড়ে গেল, তখন আর গায়ে হাত যাচ্ছে না, আর দেওয়ার প্রয়োজনও হচ্ছে না, কারণ মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন এই খাম্বাটি, খেজুরের কাণ্ডটি কান্না শুরু করেছে,
ছোট বাচ্চা যেমন কানলে হুঁকরে হুঁকরে কান্না করে, আমরা হুঁকরা বলি বা ডুকরা বলি, কি বুঝেন? ডুকরে ডুকরে কান্না, আর হ্যাঁ হুঁকরেও কান্না বলা হয় কোনো কোনো অঞ্চলে। তো কান্না করা, আচ্ছা কান্না যখন বাচ্চা করে তখন বাচ্চাকে চুপালে বাচ্চাকে থাবড়ি দেওয়া হয়, কি বলেন এটাকে? পিঠে থাবড়ি দেওয়া বলেন না কি বলেন? চাপ দেওয়া যাই বলেন, থাবড়ি দেওয়া। এতে যখন এইরকম করে বাচ্চাকে চুপাবেন তো কান্না সাথে সাথে বন্ধ হয় না একটু দেরি লাগে? যে সময় লাগে বেশিক্ষণ ধরে বা বেশি কান্না করলে হুকর হুকর করতে করতে আস্তে 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 গিয়ে তখন কি হচ্ছে, কান্নাটা বন্ধ হচ্ছে। ঠিক ওই রকমই একবারে বাচ্চা কান্নার মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত দিলেন আস্তে আস্তে যখন কান্নাটা থামছে, এই করতে করতে করে দিকে কান্না থামল, ছোট বাচ্চার কান্নার মতো। আল্লাহু আকবার। হাদিস মুসনাদ আহমদে এবং সহিহ বুখারীতে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, কান রাসূল ইয়াখতুবু ইলা জিজএ নাখলাতিন, খেজুরের একটি কাণ্ডে হাত দিয়ে খুতবা দিতেন। ফাকালাত ইমরাতুম মিনাল আনসার, আনসারী এক মহিলারাও ইসলামের খেদমত করেছে। হ্যাঁ, মহিলারও ব্যক্তি মালিকানা আছে দেখেন, আর ইসলামের খেদমতে তাদের অবদান রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। জনৈক মহিলা আনসারী তিনি বললেন যে আমার এক ছুতার কাঠমিস্ত্রি, ছুতার বুঝেন তো ভালো করে, ছুতার কাকে বলা হয়? কাঠমিস্ত্রিকে, তর্জমা তো করিয়ে দিয়েছি। ছুতার মিস্ত্রি মানে কাঠ মিস্ত্রি আছে, নাজ্জার কি বলে এখানে এখনো ব্যবহার হচ্ছে, নেজারা। হ্যাঁ, কি বলছে আজকাল ইংলিশ মানুষ বেশি বুঝতে শিখেছে, কার্পেন্টার। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এইটা বুঝছে, কিন্তু ছুতার বললে অনেক হা করে থাকবে, নিজের ভাষাই বুঝে না। ভাষার জন্য কত শহীদ, বাপদাদারা সব শহীদ। হ্যাঁ, ভাষা বুঝে না, কার্পেন্টার বুঝে। তো বলছেন যে ওয়াকান আল্লাহ গোলামুন নাজ্জার, তার একটি গোলাম ছিল ছুতার কাঠমিস্ত্রি। বললেন ইয়া রাসূলুল্লাহ, মহিলা বলে ইয়া আল্লাহ রাসূল, ইন্নালি গোলামান নাজ্জারান, আমার একজন ছুতার কাঠমিস্ত্রি গোলাম আছে। আফা আমরহু, তাকে কি বলবো, আইয়াত্তাখিযা লাকা মেম্বারান তাখতুব আলাইহি, আপনার জন্য একটা মেম্বার বানিয়ে দেবে আর ওর খুতবা দেবে, মেম্বার বানিয়ে দেবে, খুতবা দেবে। ফাকালা, বলা হ্যাঁ অবশ্যই, খুব ভালো তো, স্টেজের মতো। মেম্বার কি জন্য বানানো হয়? আচ্ছা দেখেন, আমি স্বাভাবিক আছি, আপনারা যে লেভেলে বসে আছেন, কিন্তু এটা যদি একটু উঁচা হইতো তো আরও ভালো হইতো পেছনের লোকের জন্য, তাই না? তো মেম্বারের উদ্দেশ্য হচ্ছে সেটি, মেম্বার কোনো এবাদত না, আর স্বাভাবিক তিনটে যথেষ্ট, সুতরাং তিনটেই করা হয়েছে। কিন্তু এটাকে অনেকে নিয়েছে একটি তাব্বুদগত বিষয়, 3-এ 2 হওয়া জায়েজ নয় আর 3-এ 4 হওয়া জায়েজ নয়। যার ফলে যদি কোনো জায়গায় যেমন সিমেন্টেড হয়ে গেছে সৌদি আরব অধিকাংশ মসজিদে, এই এতগুলো সিঁড়ি, তো এটা তো নাজায়েজ হয়ে গেছে, বেদাত হয়ে গেছে। কিছু মুফতি আছে বাড়াবাড়ি মুফতি, আবার এরকম কথা বুঝতে পেরেছেন না, এইগুলো বাড়াবাড়ি। উদ্দেশ্যটা দেখতে হবে, এটাকে বলা হয় যে দ্বীনের মাসলাহাত, লক্ষ্য, টার্গেটটা কি? উদ্দেশ্য হচ্ছে যে উঁচা জায়গা থেকে যদি আলোচনা করা হয় তার ভালো একটা প্রভাব পড়বে শ্রোতাদের উপর, হ্যাঁ, তারা দেখতে পাবে, সুতরাং মনোযোগী হয়ে খুতবা শুনবে বা আলোচনা শুনবে। যে উদ্দেশ্যে স্টেজ বানাচ্ছেন সেটি উদ্দেশ্য। এতে কোনো সন্দেহ নেই যে উত্তম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার 3 সিঁড়ি ছিল, ওইটাই উত্তম। কিন্তু যদি দেখা যায় যে না ভাই, এত বিশাল মসজিদে 3টে সিঁড়ি দিয়ে যদি খুতবা দেয় তো ও ঢেকে যাবে, ও দূরের লোকেরা দেখতেই পাবে না হয়তো। তারপর কয়েকটা পার্টিশন আজকাল মসজিদ আছে, বড় মসজিদগুলোতে, বাইরের লোকেরা দেখতে হবে না, একটু উঁচা জায়গাতে হলে আরও ভালো হবে, তো অসুবিধা নেই। জায়েজ আলাদা জিনিস আর উত্তম আলাদা জিনিস, কিন্তু উত্তমকে ফরজ করে দেওয়া বা ইবাদতগত বিষয় করে দেওয়া আর জায়েজকে বেদাত বলে দেওয়া, এটাও বাড়াবাড়ি। জি, যেখানে জায়েজের অবকাশ আছে আছে, যেখানে ইবাদতগত বিষয় তখন ইবাদত। জি, আর 12 রাকাত সারা দিনের সুন্নত রাতেবা বা হাদিসে 10 রাকাত, আপনি যদি বলেন যে না আমি গুনাহগার পাপী, তবে আমি ডেইলি সুন্নতের রাতেবা আমি 18 রাকাত পড়ব, তখন বলে যাবে দাঁতিটি। বুঝতে পেরেছেন? সুন্নতের রাতে বাবা হিসাবে পড়বো তাহলে বেদাত বলবো। কিন্তু যদি বলেন যে আমি ডেলি নফল পড়বো, তাহলে অসুবিধা নেই, নফল পড়ার অবকাশ আছে। আপনি সুন্নতের রাতে 10-12 পড়ে নিয়ে বাকিটা আমি যেটা পড়ছি সেটা হচ্ছে আমার
নফল। দেখলেন, যেখানে জায়েজের অবকাশ আছে। এই জন্যই আমরা বলি যে তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 8-3-11 বা 10-1-11। আপনি এটাকে সুন্নত বলেন সংখ্যার দিক থেকে, 20কে সুন্নত বললে এটা ভুল। যেমন কেউ যদি 40কে সুন্নত বলে তো ভুল, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে যে আমরা একটু বেশি পড়বো, 20 পড়বো, কখনো 40 পড়বো, কখনো 30 পড়বো, তো জায়েজ। নফল হিসাবে পড়বো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সুন্নত হিসাবে পড়ছি না, তো জায়েজ। জি, বিষয়গুলো বুঝে নিলে খুব সহজ। তো বলছেন যে আপনার জন্য কি তাহলে আমি বানাতে বলবো তাকে মেম্বার? বললেন হ্যাঁ অবশ্যই বলো। ফাত্তাখাযালাহু মেম্বারান, সেই ছুতার মিস্ত্রি এটি মেম্বার তৈরি করলো। ফালাম্মা কানা ইয়াউমুল জুমআ, জুমার দিন আসলো, সামনে জুমা আসলো, মেম্বার তৈরি হওয়ার পরে খাতাবা আল মেম্বার, তখন মেম্বারে উঠে খুতবা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই গাছের যে খেজুরের কাণ্ডটি ছিল খুঁটি হিসাবে, সেটাতে আর হাত যাচ্ছে না, আর হাত দেওয়ার প্রয়োজন হচ্ছে না, দূরে পড়ে গেছে। তো বলছে ফাআন্নাল জিজউ আল্লাযী কানা ইয়াকুমু আলাইহি, সেই কাণ্ডটি কান্না শুরু করলো, যাতে হাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবাতে কামা ইয়াইন্নুস সাবিয়্যু, যেমন কচি কাঁচা বাচ্চারা, ছোট বাচ্চারা কান্না করে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা শুনছেন, সব সাক্ষী, গোটা মসজিদের মুসল্লিরা। জি, খুতবা শুরু হয়েছে মানে মসজিদ ফুল হয়েছে, মসজিদে নববী। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা কেরামদেরকে, ইন্না হাযা বাকা, এই গাছের কাণ্ডটি কান্না করতে শুরু করেছে, লাম্মা ফাকাদা মিনাজ যিকরি, যখন সে উপদেশগুলি তার কাছাকাছি আমি বলছিলাম আর সে শুনছিল, আর তাতে আমি হাত দিয়েছিলাম, সে তাতে একটা প্রশান্তি অনুভব করছিল, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে, সেটা যখন সে হারিয়ে ফেলেছে, ফাকাদা মানে হারিয়ে ফেলেছে, মানে বঞ্চিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, হ্যাঁ, যার প্রাণ নেই, একটা শুকনো কাঠ, গাছে যদি রস থাকে তো বলে গাছে প্রাণ আছে, না হয় সায়েন্স বলছে, কিন্তু শুকনো কাঠ, তাই না, পাথরের মতো, তাতেও আল্লাহ অনুভূতি সৃষ্টি করে দিচ্ছেন যে আমার গায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিতেন না, আর আজকে হাত দিলেন না, কান্না শুরু করেছে। মুজিজা, অসাধারণ জিনিস, যেটা স্বাভাবিক নয়, একে মুজিজা বলা হয় যদি নবী রাসূলগণ থেকে সেটা ঘটে থাকে আল্লাহর ইচ্ছায়। তো এই ছিল মুসনাদ আহমদের, সহিহ বুখারীতে রয়েছে সাহাতিন নাখলাতু, সেই গাছের কাণ্ডটি চিৎকার করে কান্না শুরু করলো, সিয়াহাসাবি, বাচ্চাদের চিৎকার করে কান্নার মতো। সুম্মা নাযালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন, ফাদাম্মা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কোলে জড়িয়ে ধরলেন এরকম করে, গাছ যে খাম্বাটি মসজিদে নববীর, সেটাকে জড়িয়ে ধরলেন। জি, আর কেমন করে জড়িয়ে ধরলেন? তখন সেটি বাচ্চার মতো করে কান্না করছিল, হকর আল্লাযী কানা ইয়াসকুনু, যেই বাচ্চাকে চুপালে আস্তে আস্তে ধীরে ধীরে হকর হকর করে কাঁদতে কাঁদতে ঘিয়ে ঠান্ডা হয়, চুপ হয়, ওই রকম। নবী সাল্লাল্লাহু বললেন কানাত তাবকি, এই কাণ্ডটি কান্না করছিল, তাবকি নাখলাতু আলা মা কানাত তাসমাউ মিনাজ যিকরি ইনদাহা, যেহেতু তার পাশে দাঁড়িয়ে আমি খুতবা দিতাম আর সে শুনতে পেত, সেটা থেকে বঞ্চিত হয়েছে, সেই জন্য। এই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি মুজিজা, যা বর্ণনা করলাম। 13 নম্বর মুজিজা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পাথর, ছোট ছোট কঙ্কর তসবিহ পাঠ করত, আর সাহাবারা শুনেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছে সালাম বলতো, গাছে সালাম করত, পাথরেও সালাম করত। সামনে আসছে পাথর সালাম করার কথা 14 নম্বরে। 13 নম্বরে এখানে এই বিষয়গুলি বলে যে তসবিহুল হাসাফি ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেই তসবিহ করা শুরু করেছে, হাত থেকে রাখলে তসবিহ থেমে গেল, এরকম ঘটনা ঘটেছে। যেই বর্ণনাটি ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ তার কিতাবে নিয়ে এসেছেন, তবে বাইহাকির এই মুজিজার সনদ সহিহ না জয়ীফ সে সম্পর্কে আমি কিছু খুঁজে পাইনি, সুতরাং এটা জয়ীফও বলতে পারছি না, আবার সহিও বলতে পারছি না। কিন্তু যিনি লেখক তিনি বড় একজন আলেম মদিনার, আর আমাদের যুগে তিনি মদিনা ইউনিভার্সিটি থেকে অবসর পেয়ে রিটায়ার হয়ে
মসজিদে নববীতে নিয়মিত দর্স দিতেন আল্লামা শেখ আবু বকর জাজাইরি, আলজেরিয়ার লোক ছিলেন আর সৌদি নাগরিকত্ব পেয়েছিলেন। আর তিনি আমার সরাসরি ওস্তাদ, মসজিদে নববীর ওস্তাদ, মানে ওনার দার্সে বসতাম। ওনার দার্স চলতো এই কিতাবটা, যে কিতাবটা আপনার সামনে, আমাদের যুগে 33 বছর আগে এইটার দার্স চলতো মসজিদে নববী। পরে এটা সংকলন করা হয়েছে, কিতাবের আকারে ছাপানো হয়েছে। বক্তব্য করতেন সেগুলো। আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে কাজ নেন, উনি নিজে লেখেননি, কিন্তু এই জন্য অধিকাংশ শাইখ বিন ওসাইমিন, শাইখ বিন বাজের কিতাবগুলি তারা নিজে লেখেননি, দর্স দিয়েছেন, ছাত্ররা লিখেছে, তারপরে ওগুলো কালেকশন হয়ে সেগুলো লিখে ছাত্ররা কি করেছে, প্রিন্ট করেছে, আর তারপরে ছেপে গেছে কিতাবের আকারে। আল্লাহ রাব্বুল যখন কবুল করেন তখন এইভাবে কবুল করেন, যার ফলে তাদের লিখনি এত বেশি। না হলে মানুষ কত সময় বের করতে পারে, ডেইলি দর্শ দিবে, আবার লিখনীয় থাকবে, আর এও থাকবে, এত সহজ বিষয় নয়। আর তারপরে পড়াশোনারও সময় লাগবে, খালি এমনিও পুরনো কথা, মাজা ঘষা কথা বললে তো হবে না, তাই না? যেমন অনেকেই করে, আমাদের দেশীয় বক্তাদের কি, ওই ঘুরে ফিরে পাঁচটা বিষয় আছে, 5 জায়গায় সাথে ঘুরেন, দেখবেন যে তারপরে ঘুরে ফিরে ওই কথাগুলি একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে, বুঝতে পারছেন? এর বেশি খুঁজে পাবেন না। আমি ভালো বড় বড় বক্তাদের সাথে আমি চলেছি, দেখেছি, বক্তব্য শুনেছি, 4-5টা শোনার পরে দেখছি আর নতুন কিছু এদের নাই, ওইটি দিয়ে সারা বছরের ওই শীতের সিজন সারছে, জি, আর লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। দিনের খেদমত করলে মেহনত করতে হবে, সময় দিতে হবে, আর এলেম চর্চা করতে হবে। জি, মানুষের এলম হচ্ছে কীরকম, ওই আপনার মোমবাতির মতো। মোমবাতি জ্বলতে আছে, জ্বলতে জ্বলতে একসময় কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু মোমবাতি শেষ হওয়ার পর যদি আর একটা মোমবাতি লাগিয়ে দিতে পারেন, তাহলে শেষ হলে তো অসুবিধা কি, মোমবাতির অভাব আছে, একটা শেষ আর একটা ধরিয়ে দিল। তো যারা ডেলি এলেম চর্চা করে, পড়াশোনা করে, তাদের কাছে মেলা মোমবাতি, একটা শেষ আর একটা ধরিয়ে দিল, একটা কিতাব শেষ আর একটা ধরিয়ে দিল, একটা বিষয় শেষ, বিষয়ভিত্তিক আলোচনা বৃহস্পতিবার করছে, আর ওই বিষয়ে আলোচনা করবে না, অন্য মেলা বিষয় আছে, পড়াশোনা করতে হবে। তাহলে আজ না রে ভাই, আমাকে এই দিয়ে আমার জীবনের চাকরি শেষ করতে হবে, প্রতি বৃহস্পতির বক্তব্য, হ্যাঁ, একটা বছরে যা করেছে, একটা বছরই তো 52টা হয়, 5টা থাকে না দেশের বক্তাদের, না তো 1 বছরে 52, তাহলে ভালো আছে, এইটি দিয়ে সারা জীবন পার করে দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু এতে লাভ কিছু হবে না, আপনার অন্ধকারই থাকবে না, ঘুরে ফিরে ওই কথাগুলি, মাজা ঘষা কথা। আরে ও তো অলরেডি ইউটিউবে আছে ওই বিষয়টি, গত বছরের আলোচনা আছে, ওইটাই ফটোকপি ব্যাস। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এটি সুয়াইদ ইবনে ইয়াজিদ আস-সুলামি থেকে। তিনি বলছেন, আমি আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে শুনেছি, বলছেন, লা আযকুর উসমান ইল্লা বিখাইর বাদা শাইইন রাআইতু, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় কল্যাণের সাথে তার আলোচনা করব। তার সম্পর্কে কেউ যদি বিরূপ মন্তব্য করে তারা বিভ্রান্ত, আমি তার সম্পর্কে ভালো ছাড়া কোনো কিছু জানি না, কারণ তার কিছু বিরোধী তৈরি হয়ে গেছিলো, শত্রু তৈরি হয়ে গেছিলো। আপনার ওই ইহুদি ষড়যন্ত্র, যেহেতু সাবাই ইয়ামান দেশের একজন আবদুল্লাহ বিন সাবা নাম ছিল, সে ইহুদি দেখলো যে বাইরে থেকে ইসলামকে ধ্বংস করতে পারলাম না, সুতরাং ইসলাম কবুল করলো, কিন্তু আসলে সে ইহুদি ছিল। আর তারপরে তখন মুসলিম সমাজে গ্রামে গ্রামে এলাকায় বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খলিফার বিরুদ্ধে কি করতো, কুৎসা রটায়, তো যে এই দোষ রয়েছে সেই দোষ রয়েছে, সুতরাং তাকে উৎখাত করতে হবে, তার বিরুদ্ধে বিপ্লব ঘটাতে হবে, আন্দোলন করতে হবে। এই আন্দোলন, বিপ্লব, এইসব হচ্ছে খারেজি বাগীদের সূচনা, ওরা শুরু করেছে, আর সেটা প্রথম শুরু করেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে। জি, তো এতে ইসলাম আর মুসলিম জাতি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য যারা জঙ্গি, এরা ইসলাম মুসলিমদেরকে আরো ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ঘরের শত্রু থেকে রক্ষা পাওয়া মুশকিল, সুতরাং এদের থেকে সতর্ক, সাবধান। জি, এদের সংসর্গ গ্রহণ করবেন না। জি, এদের ধারে কাছেও যাবেন না, এদের সাথে কোনো টেলিফোন যোগাযোগ করবেন না। আজকে একটা টেলিফোন রিসিভ করেছেন এক জঙ্গির, আর কালকে যখন সে ধরা খেলো, দেখলো যে টেলিফোন লিস্টে কে কে আছে বা তা কার নাম্বার সেভ করা, চমকের এও জঙ্গি আছে, যা ধর সন্দেহভাজন ব্যক্তি, ওটা আর উঠে দেখা গেল যে না এইটাও তাই সেই দলের, অথচ আপনার তার সাথে কোনো সম্পর্ক নেই, শুধু একটা কোনো সময় টেলিফোন করেছিলেন, অথবা আপনি একটা টেলিফোন রিসিভ করেছিলেন। সতর্ক করছি আপনাদের। জি,
এতে আপনার দিনও হেফাজতে থাকবে, দুনিয়া হেফাজতে থাকবে, ছেলে মেয়েও হেফাজতে থাকবে, নাহলে সবকে বরবাদ করে দেবেন। আব্দুর রহমান বাংলা ভাই নিজের গোটা বংশকে ধ্বংস করেছে, গোটা বংশকে ধ্বংস করেছে, বড় আহলে হাদিস সমাজকে ধ্বংস করেছে এই বিশেষ করে আব্দুর রহমান। কারণ বড় একজন আলেমের ছেলে ছিল, অনেক পিছিয়ে 50 বছর পিছিয়ে দিয়েছে আহলে হাদিস, বদনাম করার সুযোগ করে দিয়েছে যে আহলেদের মধ্যে জঙ্গি হয়, অথচ আহলে হাদিসের জঙ্গির বিরুদ্ধে সবচেয়ে বেশি তৎপর, জঙ্গিবাদের বিরুদ্ধে। তো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন সবসময় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমি ভালো ছাড়া কোনো কথা জানি না। তারপরে যেহেতু আমি দেখেছি তার মর্যাদা যে আল্লাহর কাছে কত, দেখেছি তার কেরামত দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা এবং তার কেরামত দেখেছি, তার হাতেও তাসবিহ করছে পাথর। এই কথাটা বলতে চাইছেন তিনি। বলছেন কুনতু রাজুলান আত্তাবি খালাওয়াতে রাসূলিল্লাহ, আমি এমন এক ব্যক্তি, আবু যার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতার সুযোগের সন্ধানে থাকতাম। মানে আমি সবসময় চেষ্টা করতে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হবেন তখন একটু কথা বলবো তার সাথে, একটু বসবো নির্জনে আর কথা বলবো। তো খুব পরহেজগার ব্যক্তি ছিলেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি বিরল ফতোয়া ছিল, সাহাবায়ে কেরামদের তেমন বিরল ফতোয়া নেই, কিন্তু আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলার একটি বিরল ফতোয়া ছিল যেটি ইসলাম সমর্থন করে না, কিন্তু তিনি ভুল বুঝেছিলেন। তিনি বলতেন যে সারাদিন খেয়ে দিয়ে বা গোটা মাস খেয়ে দিয়ে যা বাঁচলো তা জমা করে রাখা যাবে না, কি করতে হবে? সমস্ত দান করে দিতে হবে। সমস্তটা যদি দান করে দেন সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে যা বাঁচলো, তাহলে জাকাত ফরজ হবে? চিন্তা করুন, জাকাত ফরজ হবে? কারণ প্রতিদিন খেয়ে দিয়ে যা বাঁচলো দান করে দিলেন, তো জাকাত কিসের ফরজ? বছর পরে কিছু থাকবে না। তারপরে হজ ফরজ হবে? প্রতিদিন খেয়ে দিয়ে শেষ, তো আপনাকে যেতে 10,000 রিয়াল লাগবে এখন হজে, কি করে যাবেন আপনি? ঠিক আছে, তাহলে হজও ফরজ নেই, তাহলে খুব ভুল হতো না। যতই বড় ব্যক্তি হোক না কেন, কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল হইতে পারে, আর যদি বড় ধরনের ভুল হয় তো আরও বড় ভুল। তো এই ভুলটা তার ইজতিহাদি ভুল ছিল, উনি অর্থটা ভুল বুঝেছেন। আল্লাহ বলছে কানজ যারা করবে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, সূরা তওবাতে বলেছেন। সঞ্চয় করবে, সঞ্চয় করা মানে শুধু জমা করে রাখা নয়। এখানে কানজ যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে সেটা হচ্ছে এমন সঞ্চয়কৃত বা সঞ্চিত সম্পদ যার জাকাত দেওয়া হয় না। আপনি টাকা পয়সা, স্বর্ণ চাঁদি জমা করে রাখলেন কিন্তু জাকাত দেন না, তাহলে সেটা ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কঠিন শাস্তি, মর্মান্তিক শাস্তি তাদের জন্য রয়েছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে না। তিনি বলতেন আল্লাহর রাস্তায় খরচ করা মানে খেয়ে দিয়ে বাঁচলো, কেন রাখবে? কেন রাখবে? তাহলে আজকাল ব্যবসা বিজনেস করার কোনো সুযোগ নেই, খেয়ে দে যা শেষ দে, আশেপাশে তো গরিবের অভাব নেই, তাই না? সব শেষ কর। সমস্ত সাহাবায়ে কেরামরা সঠিক বুঝতেন, সুতরাং তার বলছেন না এটা ঠিক নয়, জাকাত দিলে হয়ে গেল, বাকি কারো কোটি টাকা থাকতে পারে, লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, কিন্তু হালাল ইনকাম হইতে হবে, হালাল জায়গায় খরচ করতে হবে, হালালের উপর উপার্জন করতে হবে, জাকাত দিতে হবে। ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ মানে জাকাত দিচ্ছে, দেয় না তাহলে শাস্তি, জাকাত দিতে হবে। ইনফাক মানে এখানে জাকাত। তো এই জন্য মদিনাতে কারোর সাথে মিল হইতো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় মদিনাতে তার সাথে কারোর সাথে মিল মহব্বত হইতো না। তখন তিনি বললেন যে দেখো তোমার সাথে যার তার ঝামেলা বেঁধে যায়, কারণ মাসলালি ইখতিলাফ হয়ে যায়, ঝামেলা বেঁধে যায়। তুমি এক কাজ করো, মদিনার বাইরে থাকো, তোমার সাথে কেউ তর্ক বিতর্ক করতে যাবে না, আর তোমার ঝামেলাও বাঁধবেন, কারোর সাথে ঝগড়াও বাঁধবেন। তাহলে যারা ঝগড়াটে লোক, সমাজ থেকে একটু নির্জনতা অবলম্বন করা, একাকী থাকা অনেক ভালো। আপনি ফিতনা থেকে বেঁচে থাকলেন, অন্যদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখলেন, ঝামেলা থেকে বাঁচিয়ে রাখলেন। বা যেই ব্যক্তি ও যদি না সরে, আবার কিছু লোক আছে ও একাই ঝামেলা করবে, ঝামেলা পছন্দ করে, ঝগড়া বিবাদী পছন্দ করে, তাহলে আপনারা কেটে পড়েন, ওয়ারিজানিল জাহিলিন, কেটে পড়েন। তো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবাজা নামক স্থানে মদিনা থেকে আল কাসিমের দিকে আসতে, রাবাজা একটি জায়গা আছে, লোকেশন দেওয়া আছে, আমরা বাসে বা গাড়িতে আসলে আমি দেখেছি জায়গাটি আছে, রোড থেকে দেওয়া আছে। সেই দিকটা একটা গ্রাম ছিল, সেই গ্রামে ছিলেন, ওখানে ইন্তেকাল করেছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্জনে দেখা সাক্ষাতের বা একটু কথা বলার সুযোগ নিতাম। ফারাআতু ইয়াওমান জালিসান ওয়াহদাহু, একদিন দেখছি যে একাই বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বড় ব্যক্তি তাদেরকে একা পাওয়াটা খুব মুশকিল, তাই না? লোক লাগাই আছে, একজন যায় আরেকজন আসে, লোক যেন ভিড়ভাড় থাকেই। তো
বলছেন যে আমি একদিন পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাগতানাম তো খালওয়াতাহু, এটাকে আমি আমার জন্য খুব মূল্যবান বিষয় মনে করলাম যে নির্জনে ফাজিয়ে তো হাত্তা জালাস্তু ইলাইহি, বসে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজা আবু বকর, আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফাসাল্লাম আলাইহি, সালাম বললেন। সুম্মা জালাসা ইয়ামিনে রাসূলিল্লাহ, রাসূল ডান দিকে বসে গেলেন। নবী সাল্লাল্লাহু বসেছিলেন একে, আবু জার বসলেন এসে, যে একা পেয়েছে একটু বসি, তার সাথে কে চলে এসছে আবু বকর। আবু বকর এসে কী করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান দিকে বসে গেলেন। ফাজা ওমর, তার একটু পরে ওমর রাদিয়াল্লাহু ফাসাল্লাম, সালাম বললেন। ওয়া জালাসা ইয়ামিন আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডান দিকে বসে গেলেন, লাইন হয়ে বসে যাচ্ছে পাশে। সুম্মা যা উসমান, তারপর উসমান রাদিয়াল্লাহু আসলেন। ফাসাল্লাম, সালাম বলেন। সুম্মা জালাসা ইয়ামিনে ওমর, ওমরের ডান দিকে বসে গেলেন। ও বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাবু হাসায়াতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 7টি ছোট ছোট কঙ্কর রাখা ছিল। কঙ্কর কাকে বলে? পাথরকে না, ছোট পাথরকে? ছোট পাথরকে, হ্যাঁ এটা বলে। তো কঙ্কর রাখা ছিল। বলছেন যে ফাআখাযাহুন্না ফি কাফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, হাতের তলায়, হাতের মুঠে নিলেন। ফাসাব্বাহনা, যেমনই নিয়েছেন তো তসবিহ করা শুরু করেছে পাথরগুলি, সুবহানাল্লাহ 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 পড়া শুরু করেছে এই 7টি পাথর। হাত্তা সামিউতু লাহুন্না হানিনান কাহানিনিন নাখলে, এই সব পাথরগুলির আমি আওয়াজ শুনলাম, হ্যাঁ এই তসবির আওয়াজ শুনতে পেলাম যেমন সেই খেজুরের কাণ্ডটির তো আমার কান্না আমরা শুনেছিলাম। ওই মসজিদে নববীর ঘটনার দিকে ইঙ্গিত করছেন। এটা নাহল যদি পড়া হয়, আর সেটা দিয়ে অর্থ করেছে, কিন্তু নাহল যদি হয় তো নাহল বলা হয় মৌমাছিকে। মৌমাছি দল বেঁধে যখন মৌমাছির ঝাঁক যখন উড়ে একটা আওয়াজ হয়, শুনেছেন কোনোদিন আওয়াজ? হ্যাঁ, ভোঁ ভোঁ করে আওয়াজ হয়। জি হ্যাঁ, তো ওইটাও হইতে পারে, নাহাল হয়ে গেলে ওইটা অর্থ হয়ে যায়। আল্লাহু আলাম। সুম্মা ওয়াদাহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তসবিহ করছিল পাথরগুলি, যখন রেখে দিলেন ফাখারাসনা, তখন সেই পাথরগুলি বোবা হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, আর তসবিহ করছেন, রেখে দিলে চুপ। সুম্মা আখাযাহুন, বলছেন যে সুম্মা, তারপর আবার উঠালেন। ফাওয়াদাহুন্না ফি কাফে, নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন, যে তুমি হাতে নাও। কে উঠিয়ে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাব্বাহনা, তখন পাথরগুলি তসবিহ করা শুরু করলেন। হাত্তা সামিউতু লাহুন্না হানিনা কাহানিন নাখল, ওই রকমই আওয়াজ শুনলাম। সুম্মা ওয়াদা, তারপরে রেখে দিলেন। ফাখারাসনা, তখন চুপ হয়ে গেল আবার। সুম্মা তানাওয়ালাহুন্না, তারপরে নবী সাল্লাল্লাহু নিজ হাতে নিলেন। ফাওয়াদাহুন্না ফি ইয়াদি ওমর, তারপর ওমরের হাতে দিলেন, যে তুমি হাতে নাও। তারপরে তখন তসবিহ করা শুরু করেছে, যেমন ওমরের হাতে এসছে রাদিয়াল্লাহু তাআলা, তখন পাথরকে আবার তসবিহ করা শুরু করেছে। শুনতে পেলাম আবার ওই রকমই আওয়াজ আগের মতো। তারপরে রেখে দিলেন, তখন আবার নীরব হয়ে গেল, চুপ হয়ে গেল। তারপরে নবী সাল্লাল্লাহু নিলেন, আর তারপরে ফাওয়াদাহুন্না ফি ইয়াদি উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন, তুমি হাতের মুঠে নাও। ফাসাব্বাহনা, তার হাতের মুঠে তসবিহ করা শুরু করেছে। আর ওই রকমই আওয়াজ শুনলাম, যে আওয়াজটির কথা আগে উল্লেখ করা হলো। রেখে দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, তখন আবার চুপ হয়ে গেল সেই পাথরগুলি। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শেষখানে, হাযিহি খিলাফাতুন নবুওয়াতে, এই হচ্ছে নবুয়তের খেলাফত, এই হচ্ছে নবুয়তের খেলাফত। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জান। এই হাদিসের সনদ সম্পর্কে যদি সহিহ হয় তো আলহামদুলিল্লাহ, আর না হইলে তো তাহলে হতে পারে, অন্তত বলবো না, অস্বীকার করবো না যতক্ষণ জয়ীফ না জেনেছি। তবে ইমাম বাইহাকির কিতাবে সহিও আছে, হাসানও আছে, আবার অনেক জয়ীফ জাল মওযুও রয়েছে। 14 নম্বর মুজিজা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটি পাথর সালাম করত। যখনই ওখান দিয়ে যেতেন তখন সালাম করত, পাথরে সালাম করত। সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, আমি মক্কায় একটি পাথরকে চিনি, পাথরকে চিনি। কানা ইউসাল্লিম আলিয়া কাবলা আন উবাস, আমাকে সালাম করতো আমার নবুয়ত প্রাপ্তির আগে, ছোটকালে, জি নবী হওয়ার আগেই, 40 বছর বয়সে নবী আছেন, তার আগে 30-35 ওই সময়গুলিতে আগেই থেকেই তো কি করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে অতিক্রম করলেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এই সালাম বলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস সহিহ মুসলিমে রয়েছে, ইন্নী লা আরিফুহুল আন, আমি এখন পর্যন্ত সে পাথরটিকে চিনি। বিশেষ একটি পাথর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করতো।
এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, অসাধারণ ঘটনা, যা নবীর নবুয়ত প্রাপ্তির আগে, নবী হওয়ার আগে। সেটা কিসের প্রমাণ? এমন এক মুজিজা যেটা কাবলান নবুয়া। কাবলান নবুয়াত যদি হয় তাহলে মুজিজা নয়, তখনকার জন্য কারামত, কিন্তু নবী যখন হয়ে গেলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মুজিজা। 15 নম্বর মুজিজা তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটে সেজদা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট সেজদা করেছে, এবং আর একটি উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করে অভিযোগ করেছে মালিকের বিরুদ্ধে। সহিহ হাদিস এই মর্মে, নাসাইতে রয়েছে, সুনান নাসাইতে, আর মুসনাদ আহমদে রয়েছে। আর হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিব তারহিবে নিয়ে এসেছেন 1936 নম্বর। তার মানে আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহর কাছে হাদিসটি সহিহ, জি সহিহ লিগাইরি বলেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা আহলু বাইতি মিনাল আনসার লাহুম জামালুন ইয়াসরুন আলাইহি। আনসারীদের একটি পরিবার ছিল, তাদের উট ছিল, যেই উট দ্বারা তারা কি করতেন, কুয়া থেকে পানি উঠাতেন। আগের যুগে কুয়া থেকে পানি উঠিয়ে বাড়ির আশেপাশে যে জমি জায়গা আছে, ক্ষেত খামার আছে, সেগুলোতে কি করত, সেচ করত, কুয়া থেকে পানি উঠিয়ে উটের দ্বারা। আমাদের দেশে একসময় আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি, হয়তো দেখিনি, কিন্তু শুনেছি যে কী করতো, আপনার ওই গরু দিয়ে, গরু দিয়ে কী করতো, পানি উঠতো, জানেন এগুলো হয়তো। তারপরে তো ধীরে ধীরে উন্নতি করলো। তো এই কাজ করতো আনসারি ওই পরিবারটি। হঠাৎ করে উটটি কি হয়ে গেল, অবাধ্য হয়ে গেল। উট পিঠের উপরে চাপতেই দেয় না, এমনকি পশু, বিশেষ করে উটের মধ্যে জিনের বৈশিষ্ট্য আছে। যেন একটা হাদিস আছে যে উট জিন থেকে সৃষ্টি। এর সঠিক ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে বাহ্যিক যদি ব্যাখ্যা নাও নেন, যে জিনের একটা ধরন যদি নাই নেন, এটা হচ্ছে বাহ্যিক অর্থ। কারণ ওটা একটি পশু, গবাদি পশু। তো জিনের যে বদচরিত্র, অধিকাংশ জিন কিন্তু অবাধ্য, বদমাইশ। জিনের মধ্যে ভালো কম। মানব সমাজে এত কম ভালো মানুষ, তাহলে জিনে এর চাইতে কম ভালো জিন আছে। নেক জিনের সংখ্যা ভালো মানুষের, নেক মানুষের চাইতে কম। অধিকাংশ জিনেরও ক্ষতি করে আর মানুষেরও ক্ষতি করে। অল্প কিছু জিন আছে যে মানুষেরও উপকার করে, মুমিন, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরেজগার, আর জিনেরও উপকার করে। আমার আপনার উপকার করে অনেক সময় জিন। হয়তো আপনি দেখতে পান না, কিন্তু আপনাকে ভালোবাসে আপনার আকীদার জন্য, হয়তো সেও সহি আকীদার, সেই জন্য। আবার তাদের মধ্যেও সুফি আছে, তাদের মধ্যে মাজারপন্থী আছে, তাদের মধ্যেও নাস্তিক আছে, ইহুদি, নাসারা, হিন্দু আছে। জি, মানব জাতির মধ্যে যত ধর্ম অবলম্বী আছে ততগুলি পাবেন জিনের মধ্যে। যত ধ্যান ধারণার মানুষ আছে তত ধ্যান ধারণার জিনও আছে। তো বলছে উট এমন হয়ে গেল, অবাধ্য হয়ে গেল, আর পিঠের উপর চড়তেই দেয় না, পিঠে চাপতেই দেয় না। আনসারীরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করতো, ইয়া রাসূলুল্লাহ, করবো কি উটকে নিয়ে? উট পিঠে চড়তেও দেয় না, আর এটা দিয়ে আমরা পানি উঠাইতাম তাও করতে পারছি না, ধারে কাছে যেতে দেয় না। ফাকাল ইন্নাহু কানা লানা জামালুন নাসনি আলাইহি, আমরা পানি সেচ করতাম, এখন তো সে কঠিন অবস্থা। ওয়াকাদ আতাশাজ্জার ও আন্নাখুল, আমাদের ক্ষেতগুলি শুকিয়ে গেল, খেজুর বাগান সব শুকিয়ে গেল, পানি সেচ করতে পারছি না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি, সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ বললেন যে কুমু, চলো যাই, ওর উটের কাছে যাই, দেখি কোন উটে তার সমস্যা আছে। ফাকামু, গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ফাদাখাল হাইতা, বাগানে প্রবেশ করলেন। ওয়াল জামালু ফিন নাহিয়া, বাগানের এক পাশে সেই উটটি ছিল। ফামাশান নবী নাহওয়াহু, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এগিয়ে। ফাকাল আল আনসার, আনসারী বলে, ইন্নাহু সারা মিসাল কালব, ইয়া রাসূলুল্লাহ, আপনি যায়েন না, না হইলে ওই পাগলা কুকুরের মতো হয়ে গেছে। পাগলা কুকুর কি করে? মানুষ দেখলে কামড় দেবে, মানুষ দেখলে কামড় দেবে, আক্রমণ করবে, হিংস্র পশুর মতো ওই রকম হয়ে গেছে। আপনি যান না, ক্ষতি করে দেবে। ওয়াইন্না না খাফা আলাইকা সাউলাত, আপনার হামলা না করে তা ভয় লাগছে, আশঙ্কা করছি। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা আলাইয়া মিনহু বাস, তুমি ওইসব চিন্তা করিও না, তোমার ওইসব চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কোনো ক্ষতি করবে না।
ফাল্লাম্মা নাজারাল জামাল রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনই সে উট দেখতে পেয়েছে আকবালা নাহাবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে এসেছে। নবী সাল্লাল্লাহু দেখে উট দৌড় দিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু কাছে, হাত্তা খাররা সাজিদান বাইনা ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু সিজদায় লুটিয়ে পড়ল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করল। ফাখাযা রাসূলুল্লাহ বিনাসিয়াতি, তখন রাসূলুল্লাহ তার কপালে হাত দিলেন। যেমনই কপালে হাত দেওয়া, আজাল্লা মা কানাত কাত্তু হাত্তা আদখালা ফিল আমাল, এমন অনুগত হয়ে গেল যে জীবনে এত অনুগত ছিল না এই উট, আগেও ছিল না, এই সমস্যার আগে এত অনুগত হয়ে গেল। নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চল কাজ কর। ফাকাল আসাউ ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরামগণ বললেন, এইরকম অসাধারণ কিছু দেখলে ভক্তি বেড়ে যাওয়া, শ্রদ্ধা বেড়ে যাওয়া স্বাভাবিক, তাই না? আর এইটাকে পুঁজি করেছে পীরেরা, জাদুর মাধ্যমে, সেহরের মাধ্যমে, জিন বশে করার মাধ্যমে, মন্ত্রতন্ত্রের মাধ্যমে শিরকুফরি করে আর মুরিদানকে কিছু অসাধারণ দেখিয়ে দিয়েছে। সেই শিরকুফরি করে কিসের জন্য? ভক্ত বানাবার জন্য। আরে বাবা, এই বাবা তো আমার তো বাবা সত্যি কামেল পীর, পীরে কামেল, বুঝতে পেরেছেন? কিন্তু পীরে কামেল না, সে সাহের কামেল, কামেল পূর্ণ জাদুকর, জি, কামেল মুশরিক, শিরকি কুফরি আকীদা, জিন বশে করে। জিন অতক্ষণ বশে হবে যতক্ষণ পর্যন্ত জিনের সান্নিধ্য লাভ না করবেন, শির কুফরি, আল্লাহর সাথে কুফরি না করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি বাহিমা, এটা একটা গবাদি পশু, লা তাকিলু, নির্বোধ, কিছুই বুঝেন না, তাসজুদু লাক, আপনাকে সিজদা করতে পারছে, ওয়া নাহনু আহাক্কু আন নাসজুদু লাক, তাহলে আমরা তো বেশি হক রাখি আপনাকে সিজদা করব। উট যেমন সিজদা করছে আমরা সিজদা করব আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ফাকালা, বললেন, লা ইয়াসলুহু লিবাশারিন, কোন মানুষের জন্য সমীচীন নয়, জায়েজ নয়, ইয়াসজুদা লিবাশার, যে কোনো মানুষকে সিজদা করবে। তোমরাও মানুষ, আমিও মানুষ, মানুষের সিজদা করে, মানুষের রবকে রব্বুন নাস, মালিকুন নাস, ইলাহুন নাস যিনি, তাকে সিজদা করবে। তারপরে বললেন, ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশার, মানুষ যদি মানুষকে সিজদা করার কোনো অবকাশ থাকতো, লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে সিজদা করো। কারণ মিন এজামে হাক্কিহি আলাইহা, যেহেতু অনেক বড় অধিকার, হক রয়েছে স্বামীর স্ত্রীর ওপর, কিন্তু সেখানেও জায়েজ না। কোনো মহিলা যদি তার স্বামীকে স্বামী ভক্তি দেখাতে গিয়ে, স্বামীর মহব্বত দেখাতে গিয়ে আজকাল ব্লু ফিল্মের মতো ইহুদি নাসারাদের অনুকরণে লজ্জাস্থান চাটে, আউযুবিল্লাহ, স্বামী স্ত্রীর। তো যারা এইরকম নোংরামি করতে পারে তারা সিজদাও করে দিতে পারে যে আমার স্বামীকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, আমি কোক সিজদা করি। দিন সম্পর্কে অজ্ঞতা থাকলে করতে পারে না, স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো গুঞ্জাইশ থাকতো, অবকাশ থাকতো, লামারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, প্রসিদ্ধ হাদিস, এটা হাদিস শুনেছেন অনেকবারই, যে তাহলে স্ত্রীকে বলতাম যে ঠিক আছে, চলবে, একজন শুধু সিজদা করতে পারে একজনকে, তা হচ্ছে স্ত্রী স্বামীকে সিজদা করতে পারবে, কিন্তু সেটারও কোনো অবকাশ নেই, একমাত্র রব ছাড়া কারও জন্য সিজদা জায়েজ নাই। এই হাদিস তো ছিল নাসাই, আর কোথায়? মুসনাদ আহমদে। কিন্তু আর একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে এই উট সম্পর্কে, যেখানে উট এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করছে, এই উট তো অবাধ্য হয়ে গিয়েছিল, তারপরে কি হয়ে গেল? অনুগত হয়ে সিজদায় লুটিয়ে পড়লো। আর এক উটের ঘটনা শুনেন, সহিহ মুসলিমের ঘটনা, সহিহ হাদিস, আন্নাস দাখালা ইয়াওমান মা বাদে আসহাবি হায়াতা মিন হাইতা আনসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাহাবায়ে কেরামদের এক দলকে নিয়ে আনসারীদের খেজুর বাগানে ঢুকলেন। মাঝে মাঝে সাহাবায়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে যেতেন, আর গেলে বাগানের মালিক খেজুর, ঠান্ডা পানি আর ব্যবস্থা থাকতো সেখানে, তো তা দিয়ে আপ্যায়ন করতেন। তো গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের এক বাগানে, ফাইদা জামালুন, হঠাৎ করে দেখছেন একটি উট, কাদ আতাহু ফাজারজার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না শুরু করে দিল। আওয়াজ, উটের যে একটা আওয়াজ আছে না, ওইটাকে জারজারা বলা হয় আরবিতে, মানে যেটাকে আপনার কি আওয়াজ বলবেন, আমাদের গরু আওয়াজ করে ওটা হাম্বা করা বলি আমরা, হাম্বা বলে না? মাশাআল্লাহ, তাহলে তো ঠিক আছে। তো ওই রকম আওয়াজ করা শুরু করে, করে আওয়াজ করে, উটের একটা আওয়াজ আছে।
সেই রকম আওয়াজ করা শুরু করেছে। আর তার সাথে বলছেন ওয়াজারাফা তাইনাহু, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত, কান্না করছে, উটটি কান্না করছে আর ওইরকম আওয়াজ করছে। ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার শরীরে হাত বুলিয়ে দিলেন, হাত ফিরিয়ে দিলেন, তখন সে ঠান্ডা হয়ে গেল, চুপে গেল, কান্না বন্ধ হইল। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাহিবুল জামাল, এই উটের মালিক কে? ফাজা ফাতামিল আনসার, আনসারীদের এক যুবক আসলো, এসে বলছে হুয়ালি ইয়া রাসূলুল্লাহ, এই উটটি আমার। ফাকাল লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমাতে, এই গবাদি পশু সম্পর্কে আল্লাহকে ভয় করো না? একটু ভয় লাগে না আল্লাহর আযাবের, আল্লাহর পকড়াওয়ের? আল্লাতি মাল্লাকাহাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে তার মালিক বানিয়েছেন আর তোমার অধীনস্থ করেছেন বা অনুগত করেছেন। ইন্নাহু শাকা ইলাইয়া, এই উট আমার কাছে এসে অভিযোগ করছে, কমপ্লেন করছে তোমার বিরুদ্ধে। আন্নাকা তুজিউহু ওয়া তুদইবহু, তাকে তুমি এক তো ক্ষুধার্ত রাখছো, যথেষ্ট পরিমাণে খাবার দিচ্ছ না, পানীয় দিচ্ছ না, আর কঠিন পরিশ্রমে মেহনতের কাজ নিচ্ছ, তার কাছে কন্টিনিউ কাজ নিচ্ছ, কোনো বিশ্রাম দিচ্ছ না, আরাম বিশ্রামের সুযোগ দিচ্ছ না। এই অভিযোগ করছে তোমার বিরুদ্ধে, তুমি অন্যায় করছো, অত্যাচার করছো। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি বুঝতে পারলেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করতো, হ্যাঁ কথা বলতো উঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষা বুঝতেন, উটের ভাষা বুঝতেন। এই 5টি মুজিজা আজকে বর্ণনা করলাম। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 16 থেকে 20 পর্যন্ত আলোচনা করব। এইভাবে 110 পর্যন্ত আমাদের এই মুজিজা সম্পর্কে আলোচনা চলতে থাকবে। আরও মুজিজা তো রয়েছে, তবে প্রসিদ্ধ যে মুজিজাগুলি মোটামুটি সেগুলি আমরা এখানে পেশ করব নজির হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, এবং যেসব ভাইয়ের এত কষ্ট করে সারা দিন জুমার দিনে অন্য দিনে এসে দীর্ঘ সময় ধরে দিন শিখছেন, আল্লাহ রাব্বুল তাদেরকে আমল করার তৌফিক দান করেন, দিনের দাওয়াত দেওয়ার দেশে গিয়ে তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করেন, আপনাদের রুজিতে সব কিছুতে, পরিবার পরিজন ছেলে মেয়েতে আল্লাহ বরকত দান করেন, ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক বানিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।